এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। সকাল সকাল রান্নাঘরে দর্শন চলে এলাম। এতক্ষণ গল্প করছিলাম বসে ফুলমার ঘরে। বুবাই চলে গেছে, বুবু চলে গিয়ে অফিসে পৌঁছেও গেছে। ততক্ষণ একটু গল্প টল্প সেরে, কারণ সারাদিন তো আর নামা হয় না, জীবন যুদ্ধে লেগে থাকি। সব সেরে টেরে জিয়া বলছে মা চলো খেতে দাও কিছু। এসেই ঝটপট করে একটু বললো মাশরুম দিয়ে কিছু খাবে, তাই ওকে বানিয়ে দিলাম। দেখাচ্ছি ওকে বানিয়ে দিলাম মাশরুম আর পেঁয়াজ দিয়ে ম্যাগি, মশালা নুডলস, ওই মশালা ম্যাগি। হ্যাঁ, এটা কিন্তু তেল ছাড়া এমনিই বানিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়েছি পেঁয়াজ আর ওই মাশরুমটাকে একটু ফ্রাই করার জন্য, শ্যালো ফ্রাই করেই তারপর ম্যাগির মশলা দিয়ে জল দিয়ে ছেড়ে দিয়েছি। তারপরে জলটা ফুটে এলে ম্যাগি দিয়েছি, এই দিয়ে মাখো মাখো করে নামিয়ে দিয়েছি। আর এই পটটা দেখে তো চিনতেই পাচ্ছেন, কালকে এটা মেলা থেকে কিনে এনেছি। আর সাথে আজকে খুন্তিটাও এই জানছি ইউজ করলাম। যা খেয়ে না। তা এখন রেস্ট অফ দ্য ওয়ার্ক, রান্নাঘরে দেখুন বাসন কুসন পড়ে রয়েছে, মাজবো। এখন যাব সোজাসুজি গাছে জল দিতে। যাই গাছে জল দিয়ে তারপরে বাকি কাজটা সারি। এতক্ষণ ধরে আজকে কালকের বাসি যা রান্নাবান্না ছিল, চিকেন, মাটন, ভাত, ডাল সব রয়েছে, তো ওগুলো সব জাল দিয়ে নিলাম গরম করে। আর এইদিকে রান্নাঘরটা পরিষ্কার করলাম। ওখানে পেপার পাতা ছিল সব, ওগুলো সব উঠিয়ে দিলাম। এই জায়গাটা তেল চিটে পড়ে একেবারে সাংঘাতিক অবস্থা। যতটা পেরেছি ঘষে টষে পরিষ্কার করে দিয়েছি। এটাও মোটামুটি, কিন্তু এখনও আঠা আঠা রয়েছে, হচ্ছে না। কেরোসিন তেল দিয়ে ঘষেছি, একদিনে যাবে না। মোটামুটি সাফ করলাম, দেখা যাক কতদূর কি। এই যে পরিষ্কার করেছি। এখানে প্লেট যতগুলো না লাগতো একটু সরিয়ে দিয়েছি, স্টিলের প্লেট রেখেছি, কয়টা এমনি প্লেট। এই তো উপরটাও গুছিয়ে দিয়েছি পরিষ্কার করে, সব সাফ করে এতক্ষণে হলো আমার কাজ শেষ। এইবার আমি স্নান করতে যাব। এই যে এটাকে একটু এখানে সাজিয়ে দিলাম, এরকম করে কটা গাছ এখানে একটু সাজিয়ে দেবো, তাহলে একটু দেখতে ভালো লাগে। তো এই তো এই কাজ হলো আমার। এই জায়গাটা ডেকোরেশন পরে একটু করব গাছ দিয়ে, কিন্তু কি হবে বলুন তো, তেল ছিটেতে নষ্ট হয়ে যাবে গাছগুলো, এই জন্য দিতেও ভয় লাগে। দেখা যাক। চলুন এখন আর দেরি না করে, সব সাফ সাফাই হয়ে গেছে, জিয়ারও হয়ে গেছে স্নান টান। এখন আমি আজকে লেট, তাই না বাবু? হ্যাঁ, এখন আমি যাব স্নানে। মাসি এসে ঘর মুছে গেছে। বাইরের জায়গাটা একদম মেঘলা। হ্যাঁ, বাইরের জায়গাটা মেঘলা আছে। মাসি আজকে চটপু এখানে দিতে ভুলে গেছে, তাপসটা দিয়ে দিই। এই যে বাইরে রুদ্রু আছে। মাসিটার জন্য মনটা খারাপ লাগছে। মাসিটার আজকে গতকালকে দিদি মারা গেছে, তার জন্য মনমরা হয়ে পড়ে রয়েছে, খারাপ লাগে। এই যে ঝুমকো জবা ফুটেছে আমার কাছে, নীলকণ্ঠ, লাল নয়নতারা, গোলাপি নয়নতারা। এই দেখুন পিঁপড়ে হলো এর জম, দেখেছেন? এই দেখুন পিঁপড়ে, এই গাছের এই একটাই প্রবলেম, পিঁপড়ে ধরে যায় প্রচুর। ওই দিকেরগুলো দেখুন, ওই কালারগুলো খুব সুন্দর হচ্ছে। যাই এখন ঝটপট করে স্নান করে আসি। এই যে লাঞ্চ নিয়ে বসে গেলাম, মাটন, ভাত আর হচ্ছে পেঁয়াজ, লেবু, লঙ্কা। ঝটপট করে লাঞ্চটা সেরে নিই। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, তারপরে গিয়ে একটু রেস্ট করব। বিকেলবেলা আজকে একটা জায়গায় যাওয়া আছে, কোথায় সেটা পরে জানাবো। বসে পড়লাম রাতের ডিনার নিয়ে। দিনের বেলা তো বললাম যা হোক একটা ছিল চিকেন মাটন, ওই দিয়ে মা মেয়ে খেয়ে নিয়েছি। রাত্রেবেলায় জিয়ার আর আমার চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি। বুবু ভাত, ডাল, তরকারি, মাটন ওগুলো দিয়েই খাচ্ছে। আমরা এই নিয়ে বসে পড়েছি। চলুন আজ এই পর্যন্তই, হবে নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই, গুড নাইট।